দেখা গেছে যখনই আমি ফিগারের কাজ করি তখন আমি ফিমেল ফিগারেরই কাজ বেশি করি, মেল ফিগারের কাজ খুব কম করা হয়। তাই আজ এক মেল ফিগারের কাজ নিয়ে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেন্টিংটি শুরু করে ফেলি। এখানে আমি সাদা রং ব্যবহার করে লোকটি অর্থাৎ ছেলেটির টি শার্টটুকুর কাজ করে নিলাম। তারপর হালকা রং ব্যবহার করে স্কিন কালার করে নিয়েছি। যেহেতু কালো কাগজের উপর কাজ করছি সেক্ষেত্রে আমি ডাবল কালার ব্যবহার করছি। এই কারণে স্কিন কালারটি প্রথমে আমি করে নিয়েছি হালকা কালারে, তারপর ডার্ক কালার ব্যবহার করেছি। এখন চলে যাচ্ছি সাদা রঙের দিকে। সাদা রং দিয়ে চোখের কাজটুকু করে নিলাম। তারপর আমি গলায় যে মালাটি পরে রয়েছে সেইটুকুও কাজ করে নিলাম। তারপর হালকা অ্যাশ কালার ব্যবহার করে চুলের কাজটুকু করে নিলাম। চুল খুবই সামান্য দেখা যাচ্ছে। তারপর অল্প একটু কালো রং ব্যবহার করেছি চুলের মধ্যে। এখন আমি ডিরেক্ট কালো রং ব্যবহার করে লোকটির ভ্রু, নাক এবং গোঁফের কাজ করে নিচ্ছি। গোঁফটি আমি একটু অ্যাশ কালার ব্যবহার করেছি, যেহেতু ব্ল্যাক পেপারের উপর করছি সেক্ষেত্রে গোঁফটি একবারে বোঝা যাবে না, তাই হালকা অ্যাশ কালার ব্যবহার করেছি। এবং গোঁফটির উপর একটি ছোট্ট পাখি বসে রয়েছে, সেই পাখিটি আমি হলুদ কালার ব্যবহার করেছি। এখন চলে যাচ্ছি লোকটি যে টি শার্টটি পরে রয়েছিল তার উপরে আরেকটি শার্টের মতন পরে রয়েছে সেটি কালারের দিকে। সেখানে আমি একটা কালচে লাল রং ব্যবহার করছি। মোটামুটি ফিগারের কাজ আমার শেষ হয়ে এলো। এখন আমি করব ব্যাকগ্রাউন্ডের কাজ। ব্যাকগ্রাউন্ডটি আমি উপরে কিছুটি অংশ ফাঁকা রেখেছি, সেটা আমি সবার শেষে করব। তারপর আমি আমার ব্যাকগ্রাউন্ডের কাজ শুরু করছি। ব্যাকগ্রাউন্ডটিতে আমি সাদা কালার ব্যবহার করেছি এবং সাদা কালার ব্যবহার করে কিছু ডিজাইনের মতন করে নেব। যেহেতু আমার পেপারটি ব্ল্যাক কালারের, সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে সাদা কালার ব্যবহার করলে বেশি কাজটি ফুটবে। এই কারণে আমি সাদা কালারটি ব্যবহার করেছি। এখানে আমি মেঘ বোঝানোর জন্য কিছু সূর্যের মতন করেছি, কিছু মেঘের মতন করেছি এবং কিছুটা ডিজাইনের মতন করে নিয়েছি। এখানে আমি আমার পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে সাদা কালারটি রাখবো। চেয়েছিলাম অন্য কালার রাখতে, কিন্তু বেশি কালার রাখলে দেখা যাবে যে খুব সুন্দরভাবে ফুটে উঠছে না, কালারগুলো বেশি চোখে লাগছে। এই কারণে আমি চাচ্ছিলাম যে একটু লাইট কালারের মধ্যে যাতে ফুটে ওঠে এবং সুন্দর লাগে, সে কারণে আমি সাদা কালারটি ব্যবহার করেছি। এবং এখানে আমি বিভিন্ন দাগ কেটে কেটে কাজ করে নিচ্ছি। নিচের যে অংশটুকু করলাম আকাশের পরের যে অংশটুকু, সেটুকু আমি কিছুটা পানির মতন করেছি। যেমন আমরা যখন ডিজাইন করি পানির, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি এরকমভাবে পানির ডিজাইনটুকু করি, খুব ফিনিশিং টানিনি, জাস্ট নর্মালি তুলি টেনে টেনে এই কাজটি করেছি। তারপরে আরেকটু ডিজাইন করে একটু আড়াআড়িভাবে দাগ কেটে নিয়েছি এবং সেক্ষেত্রে এখানে একটু একটু বলের মতন রেখেছি। তারপর লম্বালম্বিভাবে ডিজাইন করেছি এবং সেখানে 4 কোণার মতন ডিজাইন করে নিয়েছি। আর উপরের যে অংশটুকু রয়েছে সেই উপরের অংশটুকুতে আমি এখন আবার সাদা রং ব্যবহার করে অল্প একটু ডিজাইন করে নেব। এই মাঝে লোকটির লাল শার্ট, লাল ঠিক না, কালচে লাল রঙের যে শার্টটি পরেছিল সেখানে একটু ডিজাইন করে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।